আর সমুদ্র মন্থন করলে সেখান থেকে কি নির্গত হবে বলে অমৃত। আর এই অমৃত বেরোলে সেই অমৃত তোমরা পান করে ফেলবে আর তোমরা অমর হয়ে যাবে। তখন তোমাদের আবার বিজয় হয়ে যাবে, মানে তোমাদেরকে আর হারাতে পারবে না। দেবতাগণ বললেন, প্রভু আপনি বুদ্ধি তো ভালোই দিলেন, কিন্তু এত বড় সমুদ্র আমরা একা একা কি করে তাকে মন্থন করব? বিশাল বড় সমুদ্র একা একা কি করে মন্থন করব? দেবতারা বলছে যে সমুদ্র মন্থন যখন করতে যাব সঙ্গে সঙ্গেই তো সেই দৈত্যরা আমাদেরকে কি করবে বলে আক্রমণ করে দেবে। অলরেডি তো হারিয়ে দিয়েছে নাকি? বলছে আমরা যদি সমুদ্র মন্থন করতে যাই তাহলে তো সেই দৈত্যগণ আমাদের উপর কি করবে বলে আক্রমণ করে দেবে আর আমরা আবার হেরে যাব। ভগবান তখন বললেন, একটা কাজ করো, দৈত্যদের সঙ্গে না বন্ধুত্ব করে নাও। দৈত্যদের সঙ্গে কি করতে বলছে? বন্ধুত্ব। দেবতারা বললেন, দৈত্যদের সঙ্গে বন্ধুত্ব কি করে করবো? তারা তো শত্রু, তাদের সঙ্গে আবার কি করে সম্বন্ধ করব? ভগবান কি বলছে? বলছে কখনো কখনো বিশেষ বিশেষ প্রয়োজনে শত্রুর সঙ্গেও বন্ধুত্ব করে নেওয়া উচিত, যাকে বলা হয় কি বলে গঠবন্ধন। অনেক সময় স্বার্থের কারণে আমাদের কি করতে হয় বলে শত্রুর সঙ্গেও বন্ধুত্ব করে নেওয়া উচিত, যাকে কি বলা হয় বলে গঠবন্ধন। যেরকম কাল পর্যন্ত একজন আরেকজনের শত্রু ছিল, কাল পর্যন্ত যে একজন আরেকজনের শত্রু ছিল, আজকে দেখা যায় কি রাজনীতির করার উদ্দেশ্যে, নিজের স্বার্থকে সিদ্ধি করার উদ্দেশ্যে সেই যে শত্রু ছিল না চিরজীবন, তারাও একজনের গলায় হাত দিয়ে চলতে থাকে। এটা কি বলা হয় বলে গঠবন্ধন। চলে একসঙ্গে মিলেমিশে করবে। আর ভগবান থেকে বড় রাজনীতিবিদ এই সংসারে কেউ আসে? ভগবান এই বুদ্ধি দিয়েছেন, বলে যাও তাদের সঙ্গে বন্ধুত্ব করে নাও। দেবতারা বললেন, প্রভু দৈত্যদের সঙ্গে যদি সন্ধি করি তাহলে তাদেরকেও তো অমৃত দিতে হবে। কথা তো ঠিক। যদি তাদের সঙ্গে আমাদের একসঙ্গে হয়ে মন্থন করি তাহলে তাদেরকেও অর্ধেক অমৃত দিতে হবে। ভগবান বলছে কি বলে হ্যাঁ নিশ্চয়ই দিতে হবে। দেবতারা বললেন, যদি তাদেরকেও অমৃত দিতে হয় তাহলে লাভ আর কি হলো? আমরাও অমর, তারাও অমর নাকি? আমরাও অমর হয়ে গেলাম, তারাও অমর হয়ে যাবে। কেউ কাউকে কোনোদিন হারাতে পারবে না, আর এই যুদ্ধ সারা জীবনই চলতে থাকবে। ভগবান কি বললেন বলে দেখো তোমরা শুধু সমুদ্রের মন্থন করো, ফলের চিন্তা করো, ফল তো আমি দেব। তোমরা শুধু কর্ম করে যাও, ফল আমি দেব। ভগবান গীতায় বলেছেন না, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্মা তে সঙ্গ হস্ত কর্মণি। তোমরা শুধু কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। ফল কে দেবে বলে ভগবান নিজে দেবে। আমরা কি করি? আমরা কর্ম করার আগে ফলের চিন্তা করি, কি লাভ হবে কি লাভ হবে। ভগবান কি বলছে? লাভের চিন্তা লসের চিন্তা করো না, তুমি তোমার কাজ করতে থাকো। যেটা দেওয়ার সেটা আমি দেবো। আমি ভালো করে জানি কাকে কি দিতে হয়। মনে রাখবে, আমরা যা কর্ম করব, আমরা যেই সমস্ত কর্ম করব, যদি সৎকর্ম করে থাকি তাহলে কি হবে বলে তার ফলস্বরূপ আমরা সৎকর্ম পাবো, মানে সৎ ফল ইত্যাদি। অসৎ কর্ম করলে অসৎ ফল ইত্যাদি পাবো। এই সংসারের মানুষ সুখ সম্পত্তি বৈভব সবকিছু পাবে, কিন্তু ভগবানের কৃপা না থাকলে সে সেগুলি ভোগ করতেও পারে না। সবকিছু জোগাড় করতে পারবে, কিন্তু ভগবানের কৃপা না হলে, গোবিন্দের কৃপা না হলে সেইগুলি পেয়েও ভোগ করতে পারে না। দেখা গেল কি বলে সবকিছু আছে, তার সবকিছু আছে, তারপরও সে সেগুলি ভোগ করতে পারে না। ভগবান কি বলছে? বলছে যাও তোমরা সমুদ্র মন্থন করো। দৈত্যদের কাছে দেবতারা এসে সন্ধি করলো, বন্ধুত্ব করে নিল, আর দৈত্যরাও রাজি হয়ে গেল। কেন বলে এই সংসারে অমৃত কে না চায়? কে না চায় অমৃত? সবাই চায় যেন আমরাও অমর হয়ে থাকি। অমৃত খেলে কি হয়? অমর হয়ে যায়। তো সবাই চায় আমরা যেন অমর হয়ে থাকি। আর দৈত্যরা চাইবে না? চাইবে না? আরে সাধারণত আমরা বৃদ্ধ হতে চাই না,
আমরা বৃদ্ধ মানে বুড়ো যাকে বলা হয়, আমরা বুড়ো হতে চাই না। একটু যদি চুলগুলি কালো হয় না, মানে সাদা হতে থাকে না, আমরা কি করি এগুলির মধ্যে ডাই কলম এগুলি লাগাতে থাকি। কেন? আমরা জগৎকে দেখাতে চাই আমরা যেন এখনো জোয়ান। মরতে কি চায়? কেউ চায় না। একটা দুইটা দাঁত পড়ে গেলে না, তখন সঙ্গে সঙ্গে দাঁতের পরিবর্তে কি আসে বলে আবার নকল দাঁত লেগে যায়। এই সংসারের জীব কখনোই মরতে চায় না, তো বুড়ো হতে কে চাইবে? তার দৈত্যরা চাইবে না যে আমরাও অমর হই? তাই দৈত্যরাও কি করলো? সবাই রাজি হয়ে গেল। আর দেখতেই দেখতেই মহারাজ সেই সমুদ্র মন্থন আরম্ভ হয়ে গেল। এখন মন্থন কি করে হবে? সবাই মিলে কি করলো? সেই মন্দ্রাচল পর্বতকে সেখানে নিয়ে এলেন। সেই মন্দ্রাচল পর্বতকে নিয়ে সেই সমুদ্রের মধ্যে স্থাপন করা হলো। আর সেই মন্দ্রাচল পর্বতকে বাঁধবে। এখন এত বড় মন্দ্রাচল পর্বতকে বাঁধবে, তার জন্য তো রশিটাও সেরকমই চাই। বিশাল বড় সমুদ্র মন্থন আর বিশাল বড় সেই পর্বত, আর এত বড় পর্বতকে বাঁধার জন্য সেরকম দড়িও তো থাকতে হবে। তো তারা কি করেছে? বাসুকি নাগকে সেখানে নিয়ে এসেছে। বাসুকি নাগকে নিয়ে এসে সেখানে কি করলো বলে, তারা এই দৈত্যরা আর দেবতারা আলাদা আলাদা হয়ে কেউ লেজের দিকে গেছে, কেউ মস্তকের দিকে গিয়ে সেই বাসুকি নাগকে আবার টানতে লাগলো। শুরু হয়ে গেল সমুদ্র মন্থন। মন্থন করতে করতে কি হয়েছে? সেই মন্দ্রাচল পর্বত আস্তে আস্তে এবার ডুবে যেতে লাগলো। হাজি তো অনেক ওজন, সেটা আস্তে আস্তে সমুদ্রের মধ্যে এবার ডুবতে লাগলো। সমস্ত দেবতা দৈত্যগণ চিন্তিত হয়ে গেলেন, এখন কি হবে? সঙ্গে সঙ্গে ভগবানের কাছে গিয়ে উঠলেন, প্রভু এই মন্দ্রাচল পর্বত তো ডুবে যাচ্ছে, আমরা কি করব? ভগবান কি বললেন? তা একদম চিন্তা করো, তোমরা যাও, আমি দেখছি কি করা। সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন? দেখতেই দেখতেই সেখানে কুর্ম আকার ধারণ করে বললেন। কুর্ম মানে কি? কচ্ছপ। কৃত্তা প্রভু কচ্ছপ মদ্ভুতং মহৎ প্রবিশ্য তয়ং গিরিমুজ্জ হার। সেই কচ্ছপ রূপ ধারণ করেই ভগবান কি করলেন? সেই সমুদ্রের মধ্যে প্রবিষ্ট মানে প্রবেশ করে গেলেন। আর সেই বিশাল মন্দ্রাচল পর্বতকে নিজের পিঠের উপর ধারণ করলেন। বলিয়ে কুর্ম ভগবান কি। সঙ্গে সঙ্গে নিজের পিঠের উপর সেই যে মন্দ্রাচল পর্বত আছে না, সেটাকে নিজের পিঠের উপর ধারণ করে। কচ্ছপের পিঠ দেখবেন খুব ভারী, শক্ত থাকে। এবার আবার শুরু হলো কি? সমুদ্র মন্থন। আর সেই মন্থনে সর্বপ্রথম কি বেরিয়েছে? সর্বপ্রথম বলে হলাহল বিষ বেরিয়েছে। সেই কি বিষের জ্বালা! সমস্ত জগৎ সেই বিষের জ্বালায় দগ্ধ হতে লেগেছে। জলে পুরে সব ছাই হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সমস্ত দেবতাগণ গিয়ে উঠলেন কোথায়? আবার সেই ভগবান শ্রী হরির কাছে, এই প্রভু রক্ষা করো, রক্ষা করো। বলে কি হয়েছে? বলে প্রভু সেই সমুদ্র মন্থন থেকে বেরিয়েছে বলে বিষ বেরিয়েছে, আর সেই বিষের জ্বালায় আমরা দগ্ধ হচ্ছি, আমাদেরকে রক্ষা করুন। ভগবান কি বললেন? বলে দেখো ভাই, এবার আর আমি তোমাদের রক্ষা করতে পারবো না। বলে কেন? বলে আমি হলাম মাখন মিস্ত্রি খাওয়ার লোক, এই বিষের ডিপার্টমেন্ট তো আমার কাছে নেই। বলে তাহলে সেই বিষ একমাত্র সেই ধারণ করতে পারে যার নাম বিষধর। তিনি কে? তিনি হলেন দেবাদিদেব মহাদেব। বলে শিবশঙ্কর ভগবান কি। সঙ্গে সঙ্গে সমস্ত দেবতাগণ সেই বিষধর ভগবান সেই শিবশঙ্কর ভগবানের কাছে গিয়ে উপস্থিত হলেন, দিব্য স্থিতি করতে লাগলেন। দেব দেব মহাদেব ভূতাত্মন ভূতভাবন ত্রাহিন শরণাপন্নং ত্রৈলোক্য দহনাদ বিষাদ। হে প্রভু রক্ষা করো, রক্ষা করো। সমগ্র জগৎ সেই বিষের জ্বালায় দগ্ধ হচ্ছে। যখন ভগবানের কাছে সেভাবে সবাই সমস্ত দেবতাগণ ভাবে স্তুতি করতে লাগলেন, ভগবান শিবশঙ্কর কিঞ্চিত দেরি করলেন না। সঙ্গে সঙ্গে জগতের কল্যাণের জন্য তিনি সেখানে গিয়ে উপস্থিত হয়ে গেলেন, আর সেই বিষকে নিজে তিনি পান করে ফেললেন। বলি শিবশঙ্কর ভগবান কি। এই সংসারে অমৃত পান করার জন্য সবাই তৈরি থাকে,
কিন্তু বিষ পান করার জন্য কেউ তৈরি হয় না। বিষ তো একমাত্র আমাদের ভোলানাথই পান করতে পারে, কারণ তিনি হলেন ভোলানাথ। নামই যার ভোলা, কিসের বিষ আবার কিসের অমৃত। ভক্ত তাকে যেটা দেন সঙ্গে সঙ্গে তিনি গ্রহণ করে ফেলেন। তার জন্য তার আরেকটা নাম কি, আশত। অল্পেতেই যিনি তুষ্ট হয়ে থাকেন, অল্পেতেই যিনি তুষ্ট হয়ে থাকে। আর মনে রাখবে, এই সংসারে যারা বৈষ্ণব আছেন তারাই একমাত্র সেই বিষকেও গ্রহণ করতে পারে। কেন? বৈষ্ণবদেরকে দেখলে মানুষ কি করে বলে টিটকারি মারে, অপমান করে, কিন্তু তারা এই সমস্ত টিটকারিকে পেয়েও অপমানকে সহ্য করেও নিজের ধর্মের রক্ষা তারা করতে পারে। আর ভগবান শিবশঙ্করের আরেকটা নাম কি, শ্রীমদ ভাগবতে বর্ণন করা হয়েছে, বলে কি, বলে বৈষ্ণবানাং যথা শম্ভু। ভগবান শিবশঙ্কর কি বলা হয়েছে, বলে তিনি হচ্ছেন পরম বৈষ্ণব, বৈষ্ণবদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, যার উপর আর কেউ নেই, তিনি হলেন পরম বৈষ্ণব। দেখুন, মহাদেব কিন্তু এত সহজে মহাদেব হতে পারেন। মহাদেব হওয়া কিন্তু অত্যন্ত কঠিন। আজকাল অনেকে কি করে বলে মহাদেব সেজে সেজে বেড়ায়। তো প্রথম কথা, মহাদেব সাজা খুব সহজ, কিন্তু মহাদেব হওয়া কখনোই সম্ভব নয়, অসম্ভব, একদম অসম্ভব। অনেকে আবার কি করে বলে গাঁজা খায়। দেখ, বলে কি খাচ্ছ, বলে গাঁজা। বলে কেন খাচ্ছ, বলে মহাদেবের প্রসাদ, বম বলে। কি বলে? বম বলে গাঁজা টান। প্রথম কথা, মহাদেব জীবনেও কোনোদিন গাঁজা স্পর্শ করেন। তিনি হলেন পরম বৈষ্ণব। আর বৈষ্ণবরা এই সমস্ত জিনিস ভুলেও কোনোদিন ধরে। তাহলে এগুলি যে খাচ্ছে, বলে এগুলি মহাদেবের প্রসাদ, এর জন্য তো দাও। খুব ভালো করে বুঝবে যারা এই সমস্ত কথা বলে মহাদেবের প্রসাদ হচ্ছে গাঁজা, সঙ্গে সঙ্গে তাদেরকে বলতে হবে, কি বলবে, বলে মহাদেব তো বিষ পান করেছিল, তো বিষ তো প্রসাদ, তাহলে একটু বিষ খেয়ে দেখাও, তাহলে সেই বিষটাকে একটু খেয়ে দেখাও। ভগবান তো বিষ খেয়েছে, এটা তো প্রসাদ। ভগবানের মানে মুখে লেগেছে, মানে সেটা প্রসাদ হয়ে গেছে। এবার বিষটাও একটু খেয়ে দেখাও, বলে তখন বেলা তো পারবে না। তো দেখুন, মহাদেব সাজা খুব সহজ, কিন্তু মহাদেব হওয়া অসম্ভব। যদি অনুকরণ করতে হয়, নকল করতে হয়, তাহলে পুরোটাই করতে হবে। না হলে কি বলে, শুধু একমাত্র প্রণাম, আর কিছু করার কোনো প্রয়োজন নেই। তুই যখন আর কিছু করবে না, তখনই সমস্যা। মহাদেব তো দেখো, মহাদেব তো অনেকে দেখবেন মহাদেব সেজে বেড়ায়। আজকে এই কথাটার প্রসঙ্গে বলি, অনেকে দেখবেন মহাদেব সেজে খুব সুন্দর করে ত্রিশূল লয়ে একদম সেজে বেড়াচ্ছে, আর গাঁজা টাজা এগুলি টানছে। মহাদেব কখনো সবকিছু কাপড় চোপড়কে খুলে একদম উলঙ্গ হয়ে দিগম্বর সেজে দৌড়ায়। আমরা পারবো? কোনদিন পারবো? যতই নিজেকে মহাদেব বলো না কেন। আরে ভগবান তো নিজের এক আঙ্গুলে, বাম হাতের আঙ্গুলে এই 21 কিলোমিটারের গিরিরাজ গোবর্ধনকে 7 দিন 7 রাত্রি এক আঙ্গুলে ধারণ করে রেখেছে। আমরা পারবো? 7 দিন ছাড়ো, 7 ঘন্টা ধরে রাখতে পারবো? আরে 7 ঘন্টা ছাড়ো, 7 কেজি গোবরটাকে আলগি দিতে পারবে? পারবো? 7 কেজি ছাড়ো, 7 দিন 7 রাত্র ছাড়ো, 7 ঘন্টা থাকতে পারবো? একটা ইট আলগি দিয়ে রাখতে পারবো? তাহলে ভগবান যে বলছি, নিজেকে ভগবান প্রচারিত করা এত সহজ নয়, এটা সম্ভব নয়, আর এটা উচিত নয়। আর এগুলি করলে কি হয়, বলে অপরাধ হয়। আর এই সংসারে ভগবান হলেন সমর্থবান। তারা যদি বিষ খেতে পারেন, তাহলে তারা আবার অমৃত খেতে পারেন, কিন্তু আমরা পারবো না। তার জন্য যদি পারো, তাহলে সম্পূর্ণটাই অনুসরণ করো, না হলে শ্রদ্ধা। ভগবান সাজতে নেই। আর যদি ভগবান সাজে না, তখন কি হয়, বলে ভগবান তাকে বধ করেন। যেরকম মহাভারতের পুণ্ডরক, সেই পুণ্ডরক নিজেকে নিজে ভগবান বলে প্রচার করে।
আজকাল তো প্রচুর ভগবান আছে, সব ভগবান সব ভগবান। বলে এগুলির কি গতি হবে? বলে কলির অন্তে কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আর থাকবে কি? বলে একমাত্র শ্রী হরি। আর তখন তিনি কল্কি অবতার রূপ ধারণ করে এসে সবাইকে শায়েস্তা করেন। তখন এইসব ভগবান, নকল ভগবান টগবান যা আছে না, সব। তার জন্য ধরতে হলে কাকে ধরবে? বলে শ্রেষ্ঠকে ধরবে। ধরতে হলে একমাত্র শ্রেষ্ঠকেই ধরা উচিত। তাহলে শ্রেষ্ঠকে, এই সংসারের শ্রেষ্ঠকে, আমাদের হিন্দু সনাতন শাস্ত্রের মধ্যে পঞ্চদেবের উপাসনাকে মান্যতা দেওয়া হয়েছে। পঞ্চদেব কে কে? এক হচ্ছে মা দুর্গা, খুব মন্দির। দ্বিতীয় হচ্ছে ভগবান শিব শঙ্কর। তৃতীয় হচ্ছে কে? গণেশ, গণপতি যাকে বলা হয়। চতুর্থ হচ্ছে কে? বলে সূর্য দেবতা। আর পঞ্চম হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু। এই পাঁচজন দেবতার উপাসনার বিধান দেওয়া হয়েছে। এই পাঁচজনকে তুমি যদি ভজন করো, এই পাঁচজনের মধ্যে যার উপাসনাই করো না কেন, সমস্ত উপাসনার ফল কে পায়? বলে ভগবান শ্রী কৃষ্ণ পেয়ে। বুঝলেন তো? একদম সহজ। এই পাঁচজনের মধ্যে তুমি যার উপাসনাই করো না কেন, তুমি আলটিমেটলি পরোক্ষভাবে কার উপাসনা করছো? বলে ভগবান শ্রী হরিরই ভজন করছো। এখন বাড়িতে কেউ এসেছে, কোনো ব্রাহ্মণ এসেছে, বাড়িতে পুজো হবে। কি পুজো? বলে কালী পুজো হবে, দুর্গা পূজা হবে, শিব পূজা হবে, গণেশের পূজা হবে, এই পূজা হবে, বিষ্ণু পূজা হবে। তখন সেই ব্রাহ্মণ সবার আগে কি মন্ত্র বলে? ওম পবিত্রং পবিত্র বা সর্বাবস্থাং গতঃ বিবাচ স্মরেৎ পুণ্ডরীকাক্ষং সবাহ্যন্তর শুচি। বলে তো ব্রাহ্মণ আছে, তো লাস্টে কি বলে? বলে পুণ্ডরীকাক্ষং সবাহ্যন্তর শুচি। মানে পুণ্ডরীকাক্ষের নাম নিয়ে তার শরীরটাকে সে কি করে? বলে শুদ্ধ করে ওম হরি ওম হরি ওম করে। তো যখন সে আচমন করে তখন বলে কি করে? বলে কেশবায় নমঃ, নারায়ণায় নমঃ, মাধবায় নমঃ। বলে তো যখন হাত দেয় তখন সেই গোবিন্দায় নমঃ, বিষ্ণুবে নমঃ, মাথায় কেশবায় নমঃ, এগুলি করতে থাকে। তার মানে কি? পুজো শুরু হওয়ার আগেও সেই ওম হরি ওম হরি ওম হরি। সেই ব্রাহ্মণ যখন যাবে না বাড়িতে পুজো করতে, তখন সঙ্গে কি নিয়ে যাবে? বলে নারায়ণ শিলাটাকে ক্যারি করে নিয়ে যেতে হয়। গীতা ভাগবত এগুলিকে সংগ্রহ করে তাকে নিয়ে যেতে হয়, সে যেই মতই থাকুক। তাহলে দেখো, যদি আমাকে, আমি যেই পুজোই করি না কেন, যদি আমাকে ঘুরে ফিরে সেই হরিকেই ডাকতে হয়, ঘুরে ফিরে যদি আমাকে সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণেই যেতে হয়, তুমি খুব সুন্দর করে দুর্গা পূজা করছো, কিন্তু তোমাকে সর্বপ্রথম সেই ভগবান শ্রী হরির নাম নিতেই হবে। যদি ঘুরে ফিরে আমাকে সেই গোবিন্দের কাছেই যেতে হয়, তাহলে আমি কেন এত দৌড়াবো? তার চেয়ে ভগবান যে বলেছে সর্বধর্মানাং পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ অহম তাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। ভগবান কি বলেছে? গীতায় আমাদের সমস্ত সমস্যার সমাধান করে দিয়েছে। এই যে এখন সমস্যা, বলে এখন কি করবো? তাহলে তাহলে কি ওই পূজা ছেড়ে যাবো? না না, ওইটা বলিনি। ভগবান বলছে কি, সমস্ত ধর্মকে ছেড়ে আমার শরণে চলে আয়। আমি কি করবো? ভগবান কি বলছে? বলে আমি তো সমস্ত পাপ সেখানেই নাশ। তাহলে আমরা এত ঘুরবো কেন? আমাকে যদি সেইখানেই যেতে হয়, তাহলে আমি বারবার কেন এই জগতের মধ্যে পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম বারবার কেন আসবো? তার জন্য যদি শ্রেষ্ঠ খুঁজতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে? বলে শ্রী হরির চরণে তোমাকে যেতেই হবে। দেখবেন যে যেই মতেই থাকুক, বৈষ্ণব হোক, স্মার্ত হোক, সৌর হোক, আর যাই হোক, যখন তার মৃত্যু হয়, যখন সেই জীবের মৃত্যু হয়, যখন চারজন কাঁধে করে তাকে নিয়ে যায়, তখন কি বলে যায়? হরে কৃষ্ণ 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 হরে হরে। তখন কি বলে? বলে সেই হরিনামটা কি তাকে নিয়ে যেতে হয়। তাহলে আমরা এত ঘুরবো কেন? তাহলে এই জীবন থাকতেই কেন না আমরা ভগবান শ্রী হরির চরণে নিজেদেরকে সমর্পণ করব। তাহলে আমি যে বাড়িতে ভগবানের পুজো করছি, শিবের পুজো করছি, গণেশের পুজো করছি, 100 বার করো, তাতে কোনো দোষ নেই। বলে আমি একদম ভগবান শ্রী হরির পরম ভক্ত, তাহলে কি আমি শিব মন্দিরে যাব না? একদম একদম অবশ্যই তুমি যাবে।
অবশ্যই তোমাকে সেখানে যেতে হবে, সেখানে প্রণাম করা উচিত। যারা বলবে যে না এগুলোর দরকার নেই, তারা হিন্দু শাস্ত্র সম্বন্ধে কিচ্ছুই জানে না। তোমাকে যদি রাস্তায় কোনো কালী পুজো করছে, তুমি অবশ্যই সেখানে যাবে, প্রণাম করবে, কিন্তু তোমাকে ইষ্ট বানাতে হবে কাকে? সেই ভগবান শ্রীহরিকে। কেন? এই মুক্তির যে ডিপার্টমেন্ট, এটা কার হাতে? বলে তার হাতে, আর কারোর হাতে না। তার জন্য কি বলেছে? বলে মানে সঠিক সময় থাকতে থাকতে আমাদের সেই গোবিন্দের চরণে যেতে হবে। ধরুন আপনি এখান থেকে আগরতলা যাবেন, আপনাকে কি করতে হবে? বলে ডাইরেক্ট গাড়ি ধরতে হবে নাকি? আচ্ছা, আগরতলা কি এই উদয়পুর বিশ্রামগঞ্জ ছাড়া কি আর যাওয়া যায় না? কোথা দিয়ে যাওয়া যায়? বলে মেলাগড় দিয়ে যাওয়া যায়, তেলিয়ামুড়া দিয়ে যাওয়া যাবে, নাকি চম্পকনগরের রাস্তা দিয়ে কিল্লার দিয়ে যাওয়া যাবে, আবার ওই সোনামুড়া হয়ে বস্কনগর হয়ে তো যাওয়া যাবে। বিভিন্ন রাস্তা আছে। তো আমি এত ঘুরবো না, আমাকে ডাইরেক্ট রাস্তা দিলে কি হবে? বলে ভগবান বলেছে না একহম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, তো তুমি ডাইরেক্ট ব্রহ্মের উপাসনা শুরু করে দাও, তাহলে আর তোমাকে কোনো সমস্যা করতে হবে না। না হলে কি হয়? না হলে মন চঞ্চল হয়ে যায়, চঞ্চল হয়ে যায়। বলে আমি শিব মন্দিরে এসেছি, একদম ভালো করে শিব মন্দিরে এসেছি, শিবের কথা না বলে ভাগবত কেন পড়ছো? এটাও অনেকের মনে প্রশ্ন থাকতে পারে তো। ভগবান শিব সবসময় যার ধ্যান করেন, তিনি কে? তিনি হলেন আমাদের গোপাল। ভগবান সবসময় সেই গোবিন্দের ধ্যান করতেন। আর ভগবান শিবকে যদি তুমি এই ভাগবতের কথা শোনাও, তার থেকে ভগবান মানে নিজের কথার থেকে অনেক বেশি আনন্দ পান। শিব মহাপুরাণের মধ্যে কি রয়েছে? ভগবান শিবের মা পার্বতীর কাহিনী ইত্যাদি লীলা এগুলি রয়েছে। আর ভাগবতের মধ্যে ভাগবত হচ্ছে কৃষ্ণ চরিত্র। তো ভাগবতের কথা যখন ভগবানের কাছে বলা হয় না, ভগবান তাতে অত্যন্ত বেশি প্রীত হয়ে থাকেন, কারণ জিহ্বার মধ্যে সবসময় কৃষ্ণ নাম চলে যায়, যিনি সবসময় শ্রীহরিকে ধ্যান করতেন। তার জন্য ভাগবতের কথা ভগবানের অত্যন্ত প্রিয়। আর ভগবান শিবকে তিনি হচ্ছেন ভগবান শ্রীহরির হৃদয়। একজনকে ছাড়া আরেকজন কোনোদিনও থাকতে পারে না। যিনি হরি তিনি শিব। তুমি যদি শিবের উপাসনা করো তাহলেও তুমি হরির কাছেই যাবে, আর হরির উপাসনা করলেও তুমি সেই হরির কাছেই, বুঝলেন তো? হর আর হরিকে ছেড়ে তুমি কখনোই গোবিন্দের কাছে যেতে পারবে না। কেউ যদি মনে করবে না আমি হরকে ছেড়ে হরিকে পাবো, সম্ভবই না। কেউ যদি মনে করে যে আমি হরিকে ছেড়ে হরকে পাবো, এটাও কোনো জিনিস। হরকে হই তোমার হরির কাছে, আর হর কোথায় থাকে? বলে শ্মশানে থাকে। তোমাকে শ্মশান হয়েই সেখানে সেই গোবিন্দের কাছে বলি শিবশঙ্কর ভগবান কি। তো কি হয়েছে? সেই শিবশঙ্কর ভগবান সেই যে বিষটা, সেই বিষটাকে নিজের কণ্ঠের মধ্যে ধারণ করেছেন। কিন্তু দেখুন, ভগবান সেই বিষটাকে নিজের কণ্ঠ থেকে নিচে নামতে দেন। কেন? কারণ অন্তর হৃদয়ে কে বসে আছে? বলে প্রাণ গোবিন্দ বসে আছে। যদি সেই বিষ হৃদয়ের মধ্যে প্রবেশ করে, তাহলে সেই বিষের জ্বালায় তো গোবিন্দেরও কষ্ট হবে। তার জন্য ভগবান সেই বিষকে নিজের কণ্ঠ থেকে নিচে নামতে দেননি, কণ্ঠের মধ্যে রেখে দিয়েছেন। আর সেই কারণে ভগবানের কণ্ঠটা কি হয়ে গেছে? বলে নীল হয়ে গেছে। তার জন্য নাম হয়ে গেছে কি? বলে নীলকণ্ঠ। বলে নীলকণ্ঠ ভগবান কি। সেই বিষকে ধারণ করার ফলে ভগবান শিবশঙ্করের কি হয়? বলে কণ্ঠের মধ্যে প্রচন্ড জ্বালা হয়, শরীরে অত্যন্ত জ্বালা হয়। যে জীব ভগবান শিবশঙ্করকে জল, বিল্লপত্র আর দুগ্ধ ইত্যাদি অর্পণ করে, তখন ভগবান তার উপর অত্যন্ত প্রসন্ন হইয়া থাকেন। কেন? বলে সেই যে বিষ খেয়েছিল, সেই যে বিষের জ্বালা, সেই জ্বালা থেকে ভগবান তখন কি হন? বলে কিছুটা শান্তি পান। তার জন্য যে জীব ভগবান শিবশঙ্করকে এই জল আর বেলপাতা এগুলি অর্পণ করেন, দুগ্ধ, ভগবান শিবশঙ্কর কি করেন? বলে তার উপর অত্যন্ত প্রসন্ন হইয়া থাকেন, অত্যন্ত প্রসন্ন। কেন? সেই বিষের জ্বালাটা তখন কমে। আর সবাই মিলে সেই শিবের সেখানে দিব্য স্তুতি করতে লাগলেন। ভগবান শিবশঙ্কর সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। কাজ শেষ।
আবার শুরু হয়ে গেছে সেই সমুদ্র মন্থন। আর দেখতেই দেখতেই সেই সমুদ্র মন্থন শুরু হয়ে গেল। আর সেই সমুদ্র মন্থন থেকে কি উঠেছে বলে কামধেনু গাভী উঠেছে। সেই গাইকে ঋষিগণ নিজেদের কাছে রেখে দিলেন। উচ্চশ্রবা নামক একটি ঘোড়া বেরিয়েছে, সেই ঘোড়াকে দৈত্যরাজ বলি নিজের কাছে রেখে দিলেন। এই সেই বলি যাকে ভগবান বামন রূপ ধারণ করেছে তার উপর কৃপা করেছিলেন। তারপর কি বেরিয়েছে বলে ঐরাবত নামক সেই হাতি বেরিয়েছে। সেই হাতিকে দেবরাজ ইন্দ্র নিজের কাছে নিজের কাছে রেখে দিলেন। তৎপশ্চাৎ পরিজাত বৃক্ষ বেরিয়েছে, সেই বৃক্ষকে স্বর্গে স্থান দেওয়া হলো। তারপর কি হয়েছে বলে অপ্সরাগণ বেরিয়েছে, সেই অপ্সরাদেরকেও কোথায় রাখা হয়েছে বলে স্বর্গেই রাখা হয়েছে, স্বর্গের সৌন্দর্য ইত্যাদির জন্য। তৎপশ্চাৎ সেখান থেকে স্বয়ং ভগবতী লক্ষ্মী বেরিয়েছে। লক্ষ্মীকে দেখে একদম সবাই লালায়িত হয়ে গেছে। কেন? কারণ সবাই লক্ষ্মীকে চায়। লক্ষ্মীকে চায় না? যেই কর্মই করুক না কেন লক্ষ্মী দেবে, লক্ষ্মী আমাকে ধন দাও বলে তো, অর্থাৎ লক্ষ্মীকে সবাই চায়। কিন্তু লক্ষ্মী কোথায় গেল? লক্ষ্মী সুজা গিয়ে সেখানে যে গোবিন্দ দাঁড়িয়েছিল সবার পেছনে দাঁড়িয়ে সব দেখছে রং তামাশা। লক্ষ্মী গিয়ে সুজা গিয়ে সেই গোবিন্দের গলায় সেই বড়মালাটা পরিয়ে দিলেন। কেন? লক্ষ্মী সবসময় সেই নারায়ণেরই ছিলেন আর নারায়ণেরই থাকবেন। বলি লক্ষ্মী নারায়ণ ভগবান কি। এদিকে কি হয়েছে সমস্ত সব দেবতা দৈত্যরা সবাই অধীর হয়ে গেছে। এখনো কেন অমৃত বেরোচ্ছে না? এতক্ষণ হয়ে গেল এখন তো অমৃত বেরোলো না। সবাই গিয়ে ভগবানকে বলছেন প্রভু এখনো তো অমৃত বেরোচ্ছে না। ভগবান কি বললেন বলে আরো জোরে জোরে মন্থন করো, আরো জোরে জোরে মন্থন করো। আর সবাই মিলে জোরে জোরে মন্থন করতে লাগলেন। দেখতেই দেখতেই ভগবান সেখানে ধন্বন্তরী রূপ ধারণ করে সেখানে প্রকট হয়ে গেলেন। বলি ধন্বন্তরী ভগবান কি। ধন্বন্তরী রূপ ধারণ করে সেখানে সেই ভগবান হাতের মধ্যে অমৃতের ভাণ্ড কলস নিয়ে দাঁড়িয়ে। যখনই অমৃত নিয়ে বেরিয়েছে দৈত্যরা কি করেছে ভগবানের হাত থেকে সেই অমৃতের ভাণ্ডটাকে ছিনিয়ে নিয়ে দূরে পালিয়ে গেল। যখনই দৈত্যরা সেই অমৃতকে নিয়ে পালিয়ে গেল দেবতাগণ সবাই জোরে জোরে কাঁদতে লেগেছে। ভগবানের কাছে গিয়ে কাঁদছে, প্রভু আপনার সামনে এত বড় অত্যাচার, এত বড় অন্যায়, আপনার সামনে আমাদের থেকে সেই অমৃতটা ছিনিয়ে নিয়ে গেল। ভগবান বললেন তোমরা একদম চিন্তা করো না, তারা অমৃত ছিনিয়ে নিয়ে গেছে কথাটা ঠিক, কিন্তু আমার ইচ্ছা ছাড়া তারা এক ফোঁটা অমৃত পান করতে পারবে না। ওই যে বলে না গোবিন্দের ইচ্ছা ছাড়া এই সংসারে কোনো কিছুই সম্ভব নয়। যদি তুমি সবকিছু পেয়েছো, যদি আপনি সবকিছু পেয়েছেন তার মানে কি মনে রাখবে এটা গোবিন্দের ইচ্ছাই আপনি। তার কৃপা না হলে জীব এই সংসারে সবকিছু পেয়েও সেইগুলিকে ভোগ করতে পারে না। দেখা গেল কি হাজার হাজার টাকা রোজগার আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার আছে, কিন্তু রাত্রিবেলা দিনের বেলা খেতে হচ্ছে কি বলে শুকনা রুটি খায় আর কাঁচা সবজি খেতে হয়, সেদ্ধ সবজি খেতে হয়। কেন বলে ডাক্তার মানা করে দিয়েছে। বলে কি হয়েছে বলে হাই প্রেশার, হাই কোলেস্ট্রল, হাই সুগার, খেতে পারে হাজার হাজার টাকা হয়তো ডাক্তার মানা করে, অর্থাৎ সবকিছু থেকেও এগুলি ভোগ করতে পারে। ঘরের মধ্যে মহারাজ সোনা গোনা সব ভর্তি আছে কিন্তু করতে পারে না, এরকমও ফ্যামিলি আছে। কেন বলে ডাক্তার না করেছে, বলে গোল্ড অ্যালার্জি, অনেকের অ্যালার্জি হয়। এটা কি এটাও সেই তারই কৃপা। খুব সুন্দর করে ঘর বানিয়েছে, এসি মেসি সব লাগিয়েছে, রাত্রেবেলা ঘুমানোর জন্য খুব সুন্দর করে খাট পালঙ্ক হাজার হাজার টাকা দিয়ে কেন হয়ে গেছে, তারপরও ঘুম আসে না। ডাক্তার বলেছে কি বলে ঘুমের ওষুধ খাও। এত সুন্দর ঘর, এসি পালঙ্ক, তারপরও ঘুম আসে না। আর কবে ঘুম আসে না? স্বর্গের মতো সবকিছু, গরম কি বুঝেই যায় না, তারপরও ঘুম আসে না। বলে কি করতে হবে বলে ঘুমের ওষুধ খেতে হয়। এটা
এটা তার কৃপা না হলে সবকিছু পেয়েও জীব সেগুলিকে ভোগ করতে পারে। তার জন্য আমরা যদি কোনো কিছু পেয়ে যাই আর সেগুলিকে ভোগ করতে পারছো বা পারছি, মনে করবি কি এটা ভগবানের অহৈতুকী কৃপা। তার কৃপা না হলে জীব এই সংসারে সবকিছু থেকেও কিচ্ছু করতে পারে না। অর্জুন বুঝেছিল, লাস্টে প্রথমে বুঝিনি। অর্জুন প্রথমে ভাবছিল কি আমার এই যে গান্ডীব, এটাকে কেউ হারাতে পারবে না, আমি হলাম সবচেয়ে শক্তিশালী বীর। কিন্তু ভগবান যখন অন্তর্ধান হয়ে গেছিলেন না, সেই অর্জুন যখন গিয়েছিল দ্বারকায় ভগবানকে খুঁজতে, সেখানে গিয়ে যখন ভগবানকে আর পায়নি, ভগবান অন্তর্ধান হয়ে গেছিলেন না, তখন অর্জুন খালি হাতে আবার ফিরে এসেছিলেন। আর অর্জুনকে সেই যে রাজারা ছিল না তৎকালীন সময়ে, তারা অর্জুনকে হারিয়ে দিয়েছিলেন। সেদিন অর্জুন বুঝতে পেরেছিলেন, বলে কি, বলে এই যে আমি যে এত কিছু করেছি, জয় করেছি, রাজ্য জয় করেছি, এই করেছি সেই করেছি, এটা আমার শক্তি নয়, এটা কার? বলে তার কৃপা, সেই গোবিন্দের কৃপা। আজকে গোবিন্দ নেই, আমাকেও হারতে হয়েছে। এই যে শক্তি, এই যে কথা বলার শক্তি, কাজ করতে পারছো, দোকানদারি করতে পারছো, খুব সুন্দর করে সুস্থ অবস্থায় কর্মস্থলে যেতে পারছো, ভগবানের মন্দিরে আসতে পারছো, ভোগ করতে পারছো, এগুলি মনে রাখবে কি এগুলি একমাত্র ভগবানের কৃপা। তার কৃপা না হলে কিচ্ছু করা যায় না। তার জন্য কি করতে হবে? বলে প্রত্যেক দিন গোবিন্দকে প্রণাম করতে হবে, তাকে ধন্যবাদ জানাতে হবে। হে প্রভু, আজকে আমি যা কিছু ভোগ করতে পারছি একমাত্র তোমার কৃপায় সেগুলি ভোগ করতে পারছি। তোমার কৃপা না হলে এগুলি ভোগ করাও কখনোই সম্ভব নয়। আমরা করি এগুলি। কে কে আজকে করেছে? ভগবানকে ঘুম থেকে উঠে সবার আগে প্রণাম কে কে করেছো? ভালো। সবাই কেন করি না? সবার আগে ঘুম থেকে উঠে চোখগুলি কসলাতে কসলাতে আগে কি করবে? বলে ভগবানকে প্রণাম জানাও। হে প্রভু, তোমার কৃপায় আজকে এই নতুন আরেকটা দিন আমি শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের শিষ্টাচার। ভগবানকে ধন্যবাদ জানাও সবার আগে, তারপর তুমি তোমার অন্যান্য সমস্ত যা কাজকর্ম এগুলি অবশ্যই করতে পারবে। সারাদিন যাই কিছু করলে রাত্রিবেলা যখন আবার ঘুমাবে তখন কি করবে? বলে ভগবানকে ধন্যবাদ, বলে তোমার কৃপায় আজকে আমি আবার সুস্থ স্বাভাবিক হয়ে এই বিছানায় এসে ঘুমানো সেই সৌভাগ্য পেয়েছি। এমনও তো হতে পারতো আমার প্রাণটাই চলে যেতে পারতো, আজকে অ্যাক্সিডেন্ট হয়ে এই হয়ে আমার সমস্যা হয়ে যেতে পারতো, কিন্তু আমি আবার নিরাপদে এই বাড়িতে এসেছি, ঘুমোতে পেরেছি, একটু খেতে পেরেছি। এটা কার কৃপা? বলে মাত্র গোবিন্দের কৃপা। তার জন্য সকাল সন্ধ্যা বারবার ভগবানকে প্রণাম করতে হবে। দৈত্যরা সেই অমৃতর ভাণ্ড নিয়ে পালাতে লেগেছে, আর যখনই পালিয়ে গেছে দেবতাগণ হাউমাউ করে কান্না শুরু করছে, প্রভু আপনার সামনে এত বড় অত্যাচার, এটা কি সহ্য করা যায়? ভগবান কি বললেন? বলে একদম চিন্তা করো না, তারা অমৃত নিয়ে গেছে ঠিকই, কিন্তু আমার ইচ্ছা ছাড়া তারা সেই অমৃত থেকে এক ফোঁটা অমৃত পান করতে পারবে না। এদিকে দৈত্যরা যেই অমৃত ছিনিয়ে নিয়ে গেছে সেই অমৃত কিন্তু দৈত্যরা পান করতে পারেনি, এক ফোঁটাও না। কেন? বলে যখনই দৈত্যরা সেই অমৃতটাকে পান করতে গেছে তখন তাদের মধ্যে কি হয়ে গেছে? বলে ঝগড়া শুরু হয়ে গেছে। কিসের ঝগড়া? কিসের ঝগড়া? বলে তুই না আগে আমি পান করব। একজন এসে বলছে তুই না আগে আমি। কেন? বলে আমি তোর থেকে বয়সে বড়, আমি তোর থেকে বেশি এক্সপিরিয়েন্স, সুতরাং আমি পান করব। আর এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া আর কমছে না। আর এদিকে এই ঝগড়ার কারণে অমৃতের কথাও তাদের ঝগড়া নিয়ে তারা ব্যস্ত। এদিকে ভগবান কি করেছেন? দেখতেই দেখতেই একটি নারীর রূপ ধারণ করলেন, আর সেই নারীর নাম হয়েছে কি? বলে মোহিনী। বলিয়ে মোহিনী ভগবান কি। আহা হা হা, আজকে মোহন মোহিনী সেজে গেছে, আজকে মোহন মোহিনী হয়ে গেছে। কি সুন্দর সেই রূপ! মোহিনী ভগবানের রূপ দেখেই সবাই একদম লালায়িত হয়ে গেছে, এত অপরূপ সেই মোহিনী ভগবান দেখতে। আর মোহিনী ভগবানকে দেখেই সবার ঝগড়া একদম সেখানেই শেষ হয়ে গেছে।
সবাই সেই মোহিনী ভগবানের দিকে তাকিয়ে আছে। মোহিনী ভগবান দূর থেকে দেখে দেখে সব হাসছে। সমস্ত অসুরা একদম চুপ হয়ে গেছে। মোহিনীকে দেখে এবার সবাই মোহিনীকে ডাকছে, দেবী দেবী তুমি দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও, এই দেখো না তোমাকে দেখে আমাদের মধ্যে যত সমস্ত ঝগড়া ছিল এগুলি সব বন্ধ হয়ে গেছে, কিছুক্ষণের জন্য তুমি এখানে থাকো। মোহিনী ভগবান বললেন, তোমাদের এই ঝগড়ার কারণ কি? দৈত্যরা বলছে, আমাদের এই ঝগড়ার কারণ একমাত্র এই অমৃত। আমরা এখনো সিদ্ধান্ত করতে পারছি না যে এই অমৃত কে পান করবে। বলে এই অমৃতই হলো আমাদের ঝগড়ার কারণ। দেবী, আমরা সিদ্ধান্ত করতে পারছি না যে এই অমৃত কে পান করবে, তাহলে তোমরা কি চাও? মোহিনী ভগবান বলছে, তাহলে তোমরা কি চাও? বলে দেখো না তোমাকে দেখে আমাদের ঝগড়া একদম নিমিষের মধ্যেই শেষ হয়ে গেছে। তো আমরা চাই তুমি এই অমৃত আমাদের মধ্যে ভাগ করবে, তুমি আমাদের এই অমৃতটা সুন্দর করে পান করাও। মোহিনী ভগবান বললেন, আমি দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? বলে শুনেছি তোমাদের সাথে নাকি এই সমুদ্র মন্থনের দেবতারাও ছিল। বলে হ্যাঁ, তাহলে এই দেবতাদেরকেও অমৃত দিতে হবে। মোহিনী ভগবান বলছে, বলে কেন? বলে দেখো, মন্থন তো উভয় পক্ষে একসঙ্গে করেছো, আর অমৃত শুধু তোমরা পান করবে এটা তো হতে পারে না। আর জগৎবাসী কি বলবে? বলে মোহিনী শুধু দৈত্যদেরকে খাইয়েছে, দেবতাদেরকে খায়নি। আমি এত বড় কলঙ্ক নিজের মাথার উপর নিতে পারবো না। যদি আমার কথা শুনতে হয় তাহলে দেবতা দৈত্য উভয়কে আমি এই অমৃত পান করাবো। তোমরা যদি দেবতাদেরকে নিয়ে আসতে পারো তাহলে আমি দুই পক্ষকে দুই লাইনে বসিয়ে এই অমৃত ইত্যাদি পান করাবো। মোহিনী ভগবান যা যা বলছে দৈত্যরা সব রাজি হয়ে যাবে। মোহিনী ভগবান যা বলছে দৈত্যরা সব একদম নিশ্চিন্তে রাজি হয়ে যাচ্ছে। কেন? এটাই হচ্ছে ভগবানের মায়া। ভগবান হাসছেন, ভগবান হাসছেন, আর দৈত্যরা সেই মোহিনী ভগবানের মায়ায়, সেই মায়ায় মোহিত হয়ে ভগবান যা যা বলছেন সেই দৈত্যরাও তাই করতে লাগলেন। এটা হচ্ছে কি? বলে এটাই হচ্ছে ভগবানের মায়া। প্রেম সে বলো রাধে রাধে। এদিকে দেবতারা সব চিন্তিত হয়ে গেল, চিন্তায় আছে, কারণ সেই অমৃত নিয়ে গেছে দৈত্যরা। সবাই ভাবছে আমরা কি তাহলে অমৃত পাবো না, আমরা কি অমৃত পাবো না। ভগবানকে আর খুঁজে পাচ্ছে না, কারণ ভগবান মোহিনী রূপ ধারণ করে আছেন। দৈত্যরা গিয়ে দেবতাদের কাছে গিয়ে বললো, চলো তোমাদেরকে অমৃত দেওয়া হবে। যখনই শুনেছে দেবতাগণ মনে খুব আনন্দিত হয়েছে, আমরা অমৃত পাবো। বলে হ্যাঁ হ্যাঁ চলো চলো। সঙ্গে সঙ্গে দেবতা আর দৈত্যরা একসঙ্গে এসে দুইজনে দুই পক্ষ দুই লাইন ধরে সেখানে বসে গেছে অমৃত পাওয়ার জন্য। মোহিনী ভগবান হাতে সেই অমৃতের ভাণ্ড নিয়ে এগিয়ে এলেন। এগিয়ে এসে ভাবছে যে এই অমৃত আগে কাকে দেওয়া যায়, আগে কাকে দেওয়া যায়। ভগবান চিন্তন করছেন। কি চিন্তন? অসুরানং সুদাদানং সর্পনামিব দুর্নয়নম। ভগবান ভাবছেন যে অসুরদেরকে যদি অমৃত পান করায় তাহলে কি হবে? তাহলে এটা ঠিক হবে না। কেন? কারণ অসুরদেরকে অমৃত খাওয়ালে কি হবে? যেরকম সর্প মানে সাপকে যদি তুমি বিষ পান করাও, আরে দুগ্ধ পান করাও, সাপকে যদি আমরা দুধ খাওয়াই তাহলে কি হয়? বলে সাপের বিষ আরো বেড়ে যায়। ঠিক তদ্রূপ এরা হলো অসুর, এরা হলো দুষ্ট অনাচারী। তাদেরকে যদি তুমি অমৃত পান করাও তাহলে কি হবে? বলে তাদের শক্তি আরো বেড়ে যাবে, তাদের শক্তি আরো বেড়ে যাবে। তার জন্য যাকে তাকে যে কোনো সময় যে কোনো ভাবে প্রসাদও দিতে নেই। কেন? কারণ প্রসাদ দিলে তো তার কল্যাণ হবে, কিন্তু যে জীব ভগবানের ভক্তি করে না, যে জীব ভগবানকে মানে না, তাকে যদি তুমি প্রসাদ দাও তখন সে কি করবে? সেই প্রসাদের অমর্যাদা করে। তো প্রসাদের মাহাত্ম্যের মধ্যে কিন্তু আছে এটা। ভগবান শ্রী নারায়ণ মা লক্ষ্মীকে কথা বলেছিলেন, প্রসাদের মাহাত্ম্যের মধ্যে এগুলো আছে। ভগবতী লক্ষ্মীকে দেবর্ষি নারদ 12 বৎসর একসঙ্গে মানে সেবা ইত্যাদি করেছিলেন।
আর সেই সেবাতে মা লক্ষ্মী প্রসন্ন হয়ে নারদকে একবার বলছিলেন, বলে দেবর্ষী নারদ, তুমি তো আমাকে সেবা করেছো, তো তুমি আমার কাছে বর চাও, তোমার যা লাগে আমি তোমাকে তাই দেব। নারদ কি চেয়েছে? বলে মা ভগবতী লক্ষ্মী যদি দিতেই হয় তাহলে আমাকে নারায়ণের কি প্রসাদ দাও। বলে এই প্রসাদ তো দেওয়া যাবে না। কেন? বলে ভগবান না করে, ভগবান একদম পরিষ্কার বারণ করে দিয়েছে। বলে কি? বলে এই প্রসাদ কাউকে দেওয়া যাবে না, ভগবানের উচ্ছিষ্ট কাউকে দেওয়া যাবে না। প্রসাদ মানে কি? ভগবানের উচ্ছিষ্টই হচ্ছে প্রসাদ। সেই নারদকে যখন বলছেন, নারদ তো মন খারাপ হয়ে গেছে, তাহলে কি আমি প্রসাদ পাবো না? নারদ বসে বসে কাঁদছে। মা ভগবতী লক্ষ্মী গিয়ে নারায়ণকে গিয়ে আবার অনুনয় বিনয় করছে, দেও না, 12টা বছর আমার সেবা করছে, একটু প্রসাদ দিলে কি হবে? কণিকা প্রসাদ। স্ত্রী তো স্বামীকে খুব করে বলেছে, স্বামীও রাজি হয়ে গেছে, ভগবান রাজি হয়ে গেলেন। আর হয়ে একটু ছোট একটু প্রসাদ সেই নারদ তো সেই প্রসাদটাকে পেয়ে আনন্দে একদম নৃত্য করতে লেগেছে। ভগবানের প্রসাদ, ভগবানের প্রসাদ পেয়ে দিব্য আনন্দ করতে করতে, নৃত্য করতে করতে কৈলাসে গিয়ে উঠেছেন। কেন? খোঁচা লাগানোর জন্য। দেবাদিদেব মহাদেবের কাছে উঠে গিয়ে বলছে কি? বলে প্রভু, আজকে না আমি ভগবানের প্রসাদ পেয়েছি। কি প্রসাদ পেয়েছো? তো আমার কোথায়? বলে আমার হাতে তো নেই। বলে আছে আছে, কোথায় দেখি তো। হাত চেক করতে গিয়ে যৎকিঞ্চিৎ কিছুটা ছিল। মহাদেবজিও সেই প্রসাদকে খুব সাদরে গ্রহণ করলেন, আর মহাদেবও নাচতে লাগলেন। যখন মা পার্বতী কিছুক্ষণ পরে এসে দেখছেন যে নারদ আর মহাদেবজি দুজনেই একসঙ্গে নৃত্য করছেন সেই প্রসাদ পেয়ে, মা পার্বতীর মাথা খারাপ হয়েছে। বলে কি? বলে কি ব্যাপার? উভয়ই একসঙ্গে নৃত্য করছে। ভোলানাথকে জিজ্ঞেস করছে, বলে প্রভু কি হয়েছে এত আনন্দ? বলে জানো, আজকে আমি প্রসাদ পেয়েছি গোবিন্দের। কি? গোবিন্দের প্রসাদ পেয়েছো? আমারটা কই? বলে তোমার জন্য তো রাখিনি। বলে কেন? বলে আমি ভেবেছি তুমি প্রসাদের উপযুক্ত নও, তার জন্য আমি রাখিনি। কি? আমি উপযুক্ত নই? আমি দিনরাত তোমার সেবা করি, আমি পরম বৈষ্ণবী, আমি দিনরাত তোমার সেবা করি, সবাই আমাকে জগৎজননী বলে, আমি নারায়ণী, আর আমার জন্য প্রসাদ হবে না? এটা হতে পারে না। দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে, মা পার্বতী আর দেবাদিদেব মহাদেবের মধ্যে। আর তাদের বাগবিতণ্ডতা ইত্যাদি শোনার পর সেই খবর মানে বৈকুণ্ঠ পর্যন্ত গেছে। সেই বৈকুণ্ঠ ধাম থেকে সাক্ষাৎ ভগবান শ্রী হরি সেখানে হয়ে গেল। আর যখনই এসেছে মা ভগবতী পার্বতী নারায়ণের কাছে কমপ্লেন দিচ্ছে, প্রভু আপনার প্রসাদ আমাকে দেয়নি, ও একা একা খেয়ে ফেলেছে, আমার তো আপনার প্রসাদ লাগবেই লাগবে। তখন ভগবান শ্রী হরি কি বরদান দিয়েছে জানো মা পার্বতীকে? বলে হে পার্বতী, বোন তো সম্পর্কে, বলে তুমি একদম চিন্তা করো, তুমি আজকে প্রসাদ পাও না তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু কলিযুগে আমি জগন্নাথপুরীতে দারু ব্রহ্ম হিসাবে সবসময় বিরাজমান থাকবো। অর্থাৎ সেই জগন্নাথ বলভদ্র আর সুভদ্রা রূপ ধারণ করে সেখানে সবসময় বিরাজমান থাকবো। আর সেখানে আমার যে ভোগ হবে, সেই ভোগটা সর্বপ্রথম আমাকে নিবেদন করার পর সেই ভোগটা তোমাকে অর্পণ করা হবে। আর সেখানে তুমি বিমলা দেবী হিসাবে সবসময় পরিচিত থাকবে। আর তখন থেকে আজও জগন্নাথপুরীতে যখন ভগবান শ্রী জগন্নাথের ভোগ লাগানো হয়, তখন সেই ভোগটাকে সেখান থেকে নিয়ে কোথায় সবার আগে দেওয়া হয়? বলে বিমলা মায়ের কাছে, মা দুর্গা আছে, সেই বিমলা মায়াকে অর্পণ করার পর তারপর এটা ভক্তরার জন্য বিতরণ করে। তাহলে প্রসাদ কিন্তু এত সহজে পাওয়া সম্ভব নয়। গোবিন্দের প্রসাদ বলে কথা, এমনিতে সেটা চিন্ময় হয় না। আর সেই প্রসাদের জন্য মা পার্বতী লালায়িত থাকেন, সেই প্রসাদের জন্য ভগবান শিবশঙ্কর লালায়িত থাকেন, সেই প্রসাদের জন্য নারদজি লালায়িত থাকেন। আর আমরা সেই প্রসাদকে পেলে কতটুকু লালায়িত থাকি বিচার করতে হবে। যদি আমরা সেই প্রসাদকে সাদরে গ্রহণ না করি, তার মানে কি? সেই প্রসাদের অবজ্ঞা হচ্ছে। অর্থাৎ কেউ যদি সেই প্রসাদের অবজ্ঞা করে, তার মানে কি? তার মানে সে সেই প্রসাদের উপযুক্ত নয়, তাকে জোর করে খাওয়ানো। সুতরাং কালকিত পাঠে বললাম, যখনই কোনো ভগবত প্রসাদ বস্তু, যখনই কোনো ভগবত প্রসাদী বস্তু
তোমার কাছে, আমাদের কাছে আসবে, আপনার কাছে আসবে, সঙ্গে সঙ্গে সেটাকে সাদরে, অত্যন্ত সম্মানের সঙ্গে সেটাকে গ্রহণ করে নেওয়া উচিত। বলে আমার তো পেট ভর্তি, আমি কি করে খাবো? কোনো সমস্যা নেই, তোমাকে এক থালা দিয়েছে, তুমি প্রণাম করো, সেখান থেকে একটা দানা নিয়ে সেটাকে তুমি সাদরে গ্রহণ করো। আর পূজারীকে বলো, প্রভু যে আমার খিদে নেই, আপনি এটা অন্য কাউকে, কোনো অপরাধ লাগবে না। কিন্তু এটা করতে নেই, নিজে একটু খেয়েছো, বাদ বাকিটা প্যাকেটে করে বাড়িতে নিয়ে গেলাম, বাড়িতে নিয়ে এবার সন্তানকে দিলাম, পুত্রকে দিলাম, বউকে দিলাম, একে দিলাম, সেকে দিলাম, তারা খেলো না, ফ্রিজে রেখে দিল, দুদিন হয়ে গেল, এবার গন্ধ হয়ে গেল, ফেলে দিলাম, তাতে কি হবে? বলে তারা অপরাধ ভোগ করবে না, কে ভোগ করবে? বলে যে নিয়ে গেছে। কোনো পশুকে দিয়ে দিলে, কোনো পাখিকে দিয়ে দিলে, তারা খেয়ে ফেললো, হ্যাঁ তাদের তো কল্যাণ হবে, কিন্তু এটা তো উদ্দেশ্য ছিল কোনো মানবের জন্য, সেই মানব তো খায়নি, তার জন্য তার অপরাধের ফল কি পাবে? বলে যে নিয়ে গেছে সে পাবে। পাখি খেয়ে নিয়েছে, তার কল্যাণ হয়ে যাবে। ধর্মের বিচারটা না অত্যন্ত সূক্ষ্ম। দেখো, পাখি খেয়ে ফেলেছে, ইঁদুর খেয়েছে, তার কল্যাণ হয়ে যাবে। কিন্তু নিয়েছো কার উদ্দেশ্যে? উদ্দেশ্যটা কার? উদ্দেশ্য ছিল তোমার ঘরের লোক কাজে, পাখির উদ্দেশ্য তো নাও নি, ওইটা তো সাকসেস হয়নি, তার জন্য অপরাধ হয়ে যাবে কার? যে এগুলি। তার জন্য ভগবত প্রসাদী বস্তু যখনই পাবে সঙ্গে সঙ্গে সেটাকে গ্রহণ করতে হয়। এটাকে ফেলে রাখলে কি হবে? বলে অপরাধ হয়ে যায়। তো বলো রাধে রাধে। তো কি হয়েছে? এই ভগবত প্রসাদী বস্তু যদি অসুরদেরকে খাওয়ানো হয়, দুষ্টদেরকে খাওয়ানো হয়, তাহলে কি হয়? বলে তাদের দুষ্টতা আরো বাড়তে পারে। ভগবান এই চিন্তন করে ভাবতে লাগলেন, বলে না না, এটা ঠিক হবে না। তাই ভগবান সঙ্গে সঙ্গে দেবতাদেরকে আগে এই অমৃত পান করাতে লাগলেন। এদিকে কি হয়েছে? অসুরদের মধ্যে সিংহিকার পুত্র, সিংহিকার একটা পুত্র আছে, তার নাম হচ্ছে রাহু। সে রাহু কি করেছে? দেবতাদের রূপ ধারণ করে ওই দেবতাদের লাইনের মধ্যে গিয়ে বসে। অসুরের পুত্র কিন্তু ছদ্মবেশ ধারণ করে দেবতার রূপ ধারণ করেছে, করে ওই দেবতাদের লাইনের মধ্যে গিয়ে বসে গেছে। ভগবান সূর্যকে প্রথমে অমৃত পান করালেন, তারপর সূর্যকে পান করানোর পর চন্দ্রমাকে অমৃত দিলেন, চন্দ্রমা অমৃত পেল। তারপর ভগবান রাহুকেও, সেই ছদ্মবেশধারী যে রাহু, তাকেও অমৃত দিয়ে দিয়েছে। যখনই অমৃত দিয়ে দিয়েছে, এদিকে চন্দ্রমার সন্দেহ হয়ে গেছে। চন্দ্রমা ভগবানকে বলছে, প্রভু আপনি তো ওর যাকে অমৃত দিলেন সে তো দেবতা নয়। বলে সে কি? সে তো অসুর। যখনই বলেছে, সঙ্গে সঙ্গে ভগবান সুদর্শন চক্রকে আহ্বান করলেন, আর সঙ্গে সঙ্গে সেই রাহুর মস্তকটা ছেদন করলেন। কিন্তু যখন ছেদন করেছে, ততক্ষণে অমৃত সে কিছুটা পান করে ফেলেছে, মুখ দিয়ে ঢুকে গেছে। তো ওই ছেদন করাতে তার শরীরটা দুইটা ভাগ হয়ে গেছে। উপরটা হয়ে গেছে কি? বলে রাহু গলাটা, আর নিচেরটা হয়ে গেছে কি? বলে কেতু। দুইটা অংশ, কারণ নিচেরটার মধ্যে অমৃত ঢুকে গেছে, তার জন্য মরেনি। ভগবান শ্রী হরির বিষ্ণুর যে চক্র, এই চক্রের আঘাতেও তার মৃত্যু হয়নি। কেন? অমৃত খেয়ে ফেলেছে তো, তার জন্য শরীরটা দুই টুকরা হয়ে গেছে। দুইটা টুকরার নাম হলো রাহু আর কেতু। বলো রাধে রাধে। আর ওই যে সূর্য আর চন্দ্র মিলে তার 2 নম্বর এটা ধরে দিয়েছিল, তার জন্য সে কি করে? সব সময় এই সূর্য আর চন্দ্রকে খেতে যায়, গ্রাস করতে চায়, যাকে আমরা কি বলি? বলে সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ বলিয়ে থাকি। গ্রাস তো করে ফেলে, কিন্তু ভগবানের কৃপায় সেই গ্রাসটা বেশিক্ষণ থাকে না। আচ্ছা, তাহলে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এটার মধ্যে আমাদের কি করা উচিত? অনেকের মনে এটাও প্রশ্ন থাকে। দেখুন, যখনই কোনো সূর্য গ্রহণ হবে, যখন কোনো চন্দ্র গ্রহণ হবে, তখন আমাদের সবচেয়ে বেস্ট যেটা, মানে সবচেয়ে উত্তম যেটা, সেটা হচ্ছে কি? বলে সেটা হলো শাস্ত্রের কথা শ্রবণ করা, হরিনাম জপ করা। তখন অত্যধিক ফল লাভ হয়। যখন এইরকম গ্রহণ থাকবে, গ্রহণের মধ্যে তুমি যদি বেশি বেশি করে ভগবানের নাম জপ করতে পারো, তাহলে তার ফল অন্য সময় থেকে ডাবল হয়। কেন? কারণ তখন ভগবান একদম জাগ্রত অবস্থায় থাকে। কেন? সমস্ত সংসারকে সেই সূর্য গ্রহ, সেই রাহু গ্রাস করে ফেলেছে, আর ভগবান এসে তাকে এখান থেকে সরায়। আর তখন যে জীব ভগবানের নাম নেয়, তখন ডাইরেক্ট ভগবান তাকে কৃপা করেন, কারণ একদম কাছাকাছি থাকে ভগবান। সমস্ত তিথি নক্ষত্র এগুলো একদম কাছাকাছি থাকে।
তার জন্য যখনই কোনো সূর্যগ্রহণ হয়, চন্দ্রগ্রহণ হয়, তখন কি করবে বলে ভগবানের নাম বেশি বেশি করে জপ করবে। খাবে না, ওই সময়টা খাওয়া নিষেধ, কিন্তু জপ করতে কোনো নিষেধ নেই। জপ করতে পারবে, ভাগবত গীতা এগুলি পড়তে পারবে, শুনবে, তাতে আমাদের অনেক কল্যাণ হবে। এদিকে যে সমস্ত দৈত্যরা উঠে দাঁড়িয়ে ভগবানকে গালাগাল দিচ্ছে, এই যে ছলিয়া বিষ্ণু, একে ধরো, একে মারো, একে মারো, এরকম করে চিৎকার চেঁচামেচি করছে। এদিকে দেবতারা অমৃত পান করে সবাই একদম বলবান হয়ে গেছে, কারণ ভগবান তো অসুরদেরকে অমৃত খাওয়ায়নি। সমস্ত দেবতাগণ সেই অমৃত পান করে একদম বলবান হয়ে গেছে। আর দেখতে দেখতেই অসুরদের সঙ্গে দেবতাদের ভীষণ যুদ্ধ আরম্ভ হয়ে গেল। আর সেই যুদ্ধে সমস্ত দেবতাগণের জয় হয়েছে, অসুররা সবাই পরাজিত হয়েছেন। আর সবাই সমস্ত দেবতাগণ আবার সেই স্বর্গলোক তারা প্রাপ্ত করলেন। সবাই স্বর্গলোকে গিয়ে অবস্থান করলেন। এদিকে কি হয়েছে, দৈত্যগুরু শুক্রাচার্য মৃত সঞ্জীবনী বিদ্যার দ্বারা সমস্ত অসুরদেরকে আবার পুনরুজ্জীবিত করলেন, আবার বাঁচিয়ে, আর বাঁচিয়ে দৈত্যদেরকে দিয়ে নর্মদার তটে, যেটা গুজরাটে অবস্থিত, সেই নর্মদার তটে একটি বিশাল বড় যজ্ঞের আয়োজন করে। সেই যজ্ঞের মধ্যে দৈত্যরা কি করছে, ব্রাহ্মণদেরকে খুব খুব করে, মানে বেশি বেশি করে দান ইত্যাদি দিচ্ছে। আর ব্রাহ্মণগণ খুশি হয়ে সবাই আনন্দিত হয়ে গেছে, এত সমস্ত দান পাচ্ছে, একদম ভরে ভরে দিচ্ছে, কলস ভরে ভরে স্বর্ণ, হীরা, মণি, মাণিক্য ইত্যাদি। আর ব্রাহ্মণরাও খুশি হয়ে গিয়েছে বলে দৈত্যগুরু সেই শুক্রাচার্যের যে চেলাগুলি ছিল, তাদের মধ্যে একজন পরম পরাক্রমশালী দৈত্য ছিল, তার নাম ছিল দৈত্যরাজ বলি। সমস্ত ব্রাহ্মণরা মিলে দৈত্যরাজ বলিকে খুব খুব করে আশীর্বাদ দিচ্ছে। কি আশীর্বাদ বলে, বলি যাও তুমি তিনলোকের রাজা হয়ে যাবে, তুমি তিনলোকের রাজা হয়ে যাবে। এইভাবে তারা সেই দৈত্যরাজ বলিকে আশীর্বাদ। আর ওইদিকে দেবতারা অমৃত পান করে সুরা সুন্দরীর মধ্যে এরকম ভাবে ঢুকে গেছে যে তারা এবার ভগবানকেই বলে। ধন, অর্থ, এগুলি এত খারাপ জিনিস না, এগুলির মাধ্যমে মানুষের কি হয় বলে বিনাশী হয়, কোনোদিন লাভ হয়। যত অর্থ আসবে, যত ধন আসতে থাকবে, তত মানুষ ভজন থেকে আস্তে আস্তে পিছনের দিকে যাবে। এরকম একজন আছে জগতের মধ্যে, দেখাও, অনেক ধন্যবাদ, কিন্তু অনেক ভজনানন্দী, নেই। হয় ধন, না হলে ভজন, যে কোনো একটা, দুইটা একসঙ্গে কোনোদিনও চলতে পারে না। কারণ যে ব্যক্তির ধন থাকবে তার নেশা কোন দিকে থাকবে বলে ধনের দিকে। কী করে 5 থেকে 10 হবে, 10 থেকে 50 হবে, তাই তো? সে রোজগারের মধ্যে থাকবে। এবার সে চাকরি হোক আর ব্যবসা হোক, যাই হোক, তো ধন কামাতে গেলে তোমাকে ধনের মধ্যে মাইন্ড সেট আপ করতে হবে, তোমার ব্রেন সম্পূর্ণরূপে ধনের মধ্যে তোমাকে দিতে হবে, তখন গিয়ে তোমার ধন আস্তে আস্তে বাড়তে থাকবে। তো তোমার ব্রেন যদি তুমি ধনের মধ্যে লাগাও, গোবিন্দের মধ্যে কিভাবে লাগাবে? মানুষের মন কয়টা? একটাই তো, দুইটা তো না। এখন তুমি যদি সম্পূর্ণরূপে তোমার মনকে সেই ব্যবসার মধ্যে লাগিয়ে দাও, তাহলে তোমার ব্যবসা হয়তো আস্তে আস্তে বাড়বে, কিন্তু সেখান থেকে তুমি ভগবানের ভজন করতে পারবে না, কোনো দিন সম্ভব না। হয় ধন, না হলে ভগবান, যে কোনো একটা, দুই রাস্তার মধ্যে কোনোদিনও সম্ভব নয়। হ্যাঁ, আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে হয় ভগবানের ভজন করছে, কিছু না, সে আরো কি, সে আরো ঘোর সংসারের মধ্যে প্রবেশ। এই যে বিষয়, সম্পদ, এগুলির মধ্যে আস্তে আস্তে জীব তখন ঢুকতে থাকে। দেখবেন যখন ধন আসবে তখন কি হয় বলে, সেই ধন দিয়ে মানুষের চাহিদা ইত্যাদি পূরণ হয়। আগে যদি আপনার কাছে একটা পুরনো স্কুটার থাকে, যদি আপনার রোজগার ভালো থাকে, তখন কি করবো বলে, স্কুটারটা বিক্রি করে একটা স্কুটি কিনবো নতুন। আরো যদি রোজগার থাকে বলে, একেবারে একটা গাড়ি লাগবে। আরো যদি রোজগার থাকে তখন কি বলে, একটা ঘর লাগবে। আরো রোজগার থাকলে বলে সেই ঘরটাকে দোতলা বানাতে হবে। আরো রোজগার থাকলে তখন কি হবে বলে, ঘরের মধ্যে এসি লাগাতে হবে,
তো এইগুলি করতে গিয়ে আমাদের যে মাইন্ডটা, যে ব্রেন, এটা ওইগুলির মধ্যে ঘুরতে থাকে কন্টিনিউ। এসিটা কোন জায়গায় লাগালে ভালো হবে, এসিটা কত দামের হলে ভালো হবে, গাড়িটা কোন কোয়ালিটির হলে ভালো হবে, ঘরটা কোন দিকে মুখ থাকলে ভালো হবে, মানে অর্থাৎ আমাদের যে ব্রেনটা সবসময় ওই দিকেই কন্টিনিউ ঘুরতে থাকে। ভগবান নিয়ে কখন চিন্তা করবে? হবে? সম্ভবই না। ভগবান নিয়ে তখন চিন্তা করতে গিয়ে তখন মনে হবে কি ভগবান তো ঠাকুর করে দাঁড়িয়ে আছে, এটা আবার নতুন করে কি চিন্তা করা হয়েছে। কিন্তু আমাকে ঘরটা তৈরি করতে হবে, আমার কর্মস্থলটা কিভাবে করলে কি, ব্যবসার জায়গাটা, এইগুলি তখন মাথার মধ্যে ঘুরতে হবে। তার জন্য ভগবান কি করেন? ভগবান বলছে যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। এখন কেউ কৃষ্ণ ভক্ত, তার আস্তে আস্তে যে দিন দিন ধন বৃদ্ধি পেতে থাকে, তার মানে কি? তাহলে ভগবানের শ্লোকটা মিথ্যা না তোমারটা মিথ্যা? ভগবানের শ্লোক কোনোদিন মিথ্যা হয় না। ভগবান নিজে একদম স্পষ্ট শ্রীমদ্ ভাগবতে বলছে যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। সর্বনাশ মানে কি? করো মে বন্ধু বিচ্ছেদম, মানে আমি তার প্রথমে সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এইগুলিকে শেষ করে দিই। তারপর যদি সে আমার আশ না ছাড়ে তখন আমি কি করি? বলে আমি তার ধন সম্পদ এগুলি সব নষ্ট করতে থাকি। কে করায়? ভগবান নিজে স্বয়ং করা। হঠাৎ করে ব্যবসার মধ্যে আগুন লেগে যাবে, চাকরি চলে যাবে, এই হবে সেই হবে। যখন এগুলি হতে থাকবে আর যদি সে কৃষ্ণ ভক্ত হয় তাহলে বুঝে যাবে তার উপর গোবিন্দের কৃপা সিন্ধু। আর তারপরে যদি সে গোবিন্দকে না ছাড়ে তখন কি হবে? বলে ভগবান আরো পরীক্ষা নেবে, এবার তার নিজের ঘরের লোকজন তার সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করবে। মানুষটা ভালো না, এই মানুষটা যদি আর হইতো না, দুর্চার করবে। আর যখন এরকম দুর্চার শুরু হয়ে যাবে তখন সেই জীব একদিন মনের দুঃখে সেই ঘরকে পরিত্যাগ করবে। বলে এখানে থেকে আর লাভ, এখানে আর কোনো সম্মান হয় না, কারণ রোজগার নেই তোমাকে। আর যদি রোজগার না থাকে, আমাদের যদি রোজগার কমে যায়, আমাদের সেই বউ বাচ্চা তারা কি আমাদের খাওয়াবে? পরিশ্রম করবে আমাদের জন্য? কিচ্ছু করবে না। বিশ্বাস হচ্ছে না? করে দেখো না, 5 দিন রোজগার না করে দেখো, তখন কি হবে? সেই স্ত্রী পুত্র আত্মীয় স্বজন তারাই আমাদেরকে ছেড়ে, সেই জীবকে ছেড়ে চলে যায়। তখন সে অসহায় হয়ে যায়। আর অন্তেতে সেই কোথায় যায়? বলে সেই গোবিন্দের শরণে চলে যায়। বলে ধুত, এখানে আর থেকে কোনো লাভ নেই, আমাকে সেই ভগবানের ধামেই চলে যেতে। আর অন্তেতে সে ভগবানের ধামে চলে যায়, সেখানে গিয়ে রাধা রানী কৃষ্ণ করে করে ডাকতে থাকে। তাহলে এত কিছু করার কি ছিল? এত কিছু করার কি প্রয়োজন ছিল? বলে যদি প্রথমে ঠিক হয়ে যেত না তাহলে আমার এত কিছু করার দরকারই ছিল না। মানুষ তো প্রথমে বুঝে না, পরে গিয়ে বুঝে নাকি? তো এই সংসারে থাকতে গেলে আমাদের ধন উপার্জনেরও প্রয়োজন আছে। কতটুকু? যতটুকু দিয়ে আমাদের চলে যায়। মনে রাখবে নারদমুনির কথা, নারদমুনি এই কথা শ্রীমদ্ ভাগবত বলেছে, এই সংসারে ধন কতটুকু দরকার, যতটুকু দিয়ে তার প্রয়োজন মিটে যায়, তার থেকে বেশি যদি সে ধন কামাই করে তাহলে তাকে অবশ্যই দণ্ড পেতে হবে। সঞ্চয় করার জন্য নয়, যতটুকু তোমার প্রয়োজন ততটুকু দিয়ে তুমি শান্ত থাকো, সুখে থাকো। বলে ভবিষ্যতে যদি রোগ হয়, ভবিষ্যতে যদি রোগ হয় ভগবানের বিশ্বাস রাখো। আরে তিনি চাইলে না তোমাকে সারা জীবন রোগ মুক্ত রাখতে পারে। আর তিনি যদি না চান না তোমাকে এক্ষুনি একটা রোগ দিয়ে 2-3 মাসের মধ্যে পরিষ্কার করে ফেলতে পারে, তাই তো? তার উপর সবকিছু ছেড়ে দাও। কৃষ্ণ ভক্ত হয়েছে মানে তার উপর সব ছেড়ে দাও। প্রভু তুমি জানো, এখন থেকে আমার সমস্ত দায়িত্ব তোমার। নিজে কর্তা হইও না, তাকে কর্তা বানাও। ভগবান গীতায় এই কথা বলেছে, অর্জুন নিজে কর্তা ছাড়ো। আমরা কি করি? আমরা সংসারের মধ্যে থেকে আমরা নিজেদেরকে কর্তা মনে করি, আমরা গার্জিয়ান মনে করি নাকি? যতক্ষণ পর্যন্ত এই গার্জিয়ান, এই কর্তা জিনিসটা না যাবে ততক্ষণ পর্যন্ত তার উপর সম্পূর্ণ বিশ্বাস আমাদের। তো ভগবান কি বলছে? বলছে করো, মানে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তারপরও যদি না ছাড়ে আমার আশ তাহলে আমি হয়ে যাই তার দাস।
ভগবান নিজে বলছে, বলে আমি সেই ভক্তের দাস হয়ে যাই। তো ভগবান যদি তোমার দাস হতে চায় তাহলে তোমাকে সেই ভগবানের কথা মতোই তো চলতে হবে। দেখো সুদামা খাওয়ার জন্য এক মুঠ চাল পর্যন্ত ঘরে থাকতো না, কিন্তু গোবিন্দের বন্ধুর ইচ্ছা করলো তো গোবিন্দ তাকে একদম সব কিছু দিয়ে দিতে পারতো, ওই কিছু তো দেয়নি। হ্যাঁ দিয়েছে, লাস্টে দিয়েছে, ওই যে কৃষ্ণ নামটাকে ছাড়েনি। সুদামা এত কষ্টের মধ্যে দুঃখের মধ্যে থেকেও গোবিন্দকে ছাড়ে। আর আমরা কি করি, একটু কষ্ট পেলে একটু দুঃখ পেলে আগে ভগবানের ভজনটাই আগে ছেড়ে দিই। এটা কখনো করতে তো কি হয়েছে, এই যে অমৃত পান করে দেবতারা কি করলো, সেই ভগবানকে ভুলে গেছে। আর ওইদিকে দৈত্যগুরু শুক্রাচার্য বললেন, যাও তোমরা এখন গিয়ে স্বর্গে আক্রমণ করে দাও। দৈত্যরাজ বলল, এই গুরুদেব যদি স্বর্গে আক্রমণ করে দিই তাহলে তো দেবতারা আমাদেরকে হারিয়ে দেবে, কারণ তারা অমৃত পান করে ফেলেছে। দৈত্যগুরু শুক্রাচার্য বলছে, একদম চিন্তা করো না। বলে কেন? বলে এখন দেবতাদের উপর অভিশাপ আর তোমাদের উপর, এখন তোমাদের উপর ব্রাহ্মণের আশীর্বাদ রয়েছে। ওই যে বলিকে আশীর্বাদ দিয়েছিল না, বলি যাও তুমি তিললোকের রাজা হবে, তো বলির আশীর্বাদ কি আর বলি একা পাবে? সবাই সংখ্যাপঙ্গ যা আছে সবাই মিলে পাবে। রাজার উপর যদি আশীর্বাদ থাকে তাহলে সেই আশীর্বাদ রাজ্যের সমস্ত প্রজারাই, বুঝলেন তো? মনে রাখবে, সুখ সম্পত্তি বৈভব পেয়ে যদি জীব ভগবানকেই ভুলে যায় তাহলে ভগবানও তাদেরকে ভুলে যায়। তাই জীবনে যদি সুখ পাও, সম্পত্তি পাও, বৈভব পাও, বা এগুলি আসে কোত্থেকে না কোত্থেকে, মনে রাখবে এগুলি হলো কি গোবিন্দের আশীর্বাদ, গোবিন্দের কৃপা। তাই এগুলি পেয়ে কখনো গোবিন্দকে ভুলতে। দৈত্যরাজ বলি আক্রমণ করে দিলেন সেই দেবতাদের উপর, আর সেই দেবতাগণের সেখানে পরাজয় হয়ে স্বর্গ থেকে তারা বিতাড়িত হয়ে গেল। আবার অমৃত পান করেও তারা স্বর্গ থেকে বিতাড়িত হয়ে গেছে। ওই যে ভগবানকে বলে গেছে। দেবতাদের কষ্ট থেকে দেবতাদের মা অদিতি নিজের স্বামী কশ্যপ মুনির কাছে গিয়ে উপস্থিত হয়েছেন, আর সেই কশ্যপ মুনির কাছে গিয়ে কেঁদে কেঁদে বলছেন, হে স্বামী, এমন কি কোনো উপায় নেই যেই উপায় করলে আমাদের ঘরে একটি নতুন করে পুত্র সন্তান আসবে, আর সেই পুত্র সন্তান এসে আমাদের যে দেবতাগণ, আমার যে অন্য পুত্রগুলি তাদেরকে সবসময় রক্ষা করবে? কশ্যপ মুনি বলছেন, হ্যাঁ অবশ্যই আছে, তাহলে আপনি আমাকে সেই ব্রতের উপদেশ করুন। কশ্যপ মুনি তখন সেই ব্রতের উপদেশ করলেন। কি সেই ব্রত? আর সেই ব্রতের নাম কি? বলে ফাল্গুন শ্যামলে পক্ষে দ্বাদশহং পয়ুব্রত। ফাল্গুন মাসে শুক্ল পক্ষের প্রতিবাদ থেকে শুরু করে দ্বাদশী তিথি পর্যন্ত শুধুমাত্র দুগ্ধপান মানে দুধ পান করে সেই ব্রতকে পালন করতে হয়, যাকে পয়ুব্রত বলা হয়। এই ব্রত পালন করলে কি হয়? বলে খুব সুন্দর তার ঘর থেকে পুত্র সন্তানের জন্ম হয়। দেখুন আমাদের শাস্ত্রের মধ্যে সব কিছু বিধান দেওয়া হয়, তুমি যদি সেই বিধান মতো মানো তাহলে অবশ্যই আমাদের অবশ্যই কল্যাণ। তো মা অদিতি কি করলেন? খুব সুন্দর করে সেই পয়ুব্রত পালন করলেন, আর তাতে ভগবান প্রসন্ন হয়ে মা অদিতিকে দর্শন দিলেন। ভগবান দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে মা সেই অদিতির সামনে প্রকট হয়ে গেলেন। বলি ভক্তবৎসল ভগবান কি। ভগবান বললেন, ভগবান যখনই প্রকট হলেন, ভগবান প্রকট হয়ে মা অদিতিকে বলছে, বলুন মা, বলুন মা, আমি আপনাকে কি দিতে পারি? ভগবতী অদিতি বলছে, মা বলে ডেকেছ, তাহলে তোমার মতোই একটি পুত্র সন্তান দাও। হে গোবিন্দ, তোমার মতোই একটি সন্তান দাও। ভগবান বলছেন, এটা কি করে সম্ভব? তুমি অন্য কিছু চাও? বলে না, যদি দিতেই হয় তাহলে তোমার মতোই একটি পুত্র সন্তান লাগবে। ভগবান বলছে, আমি তো একাই, একহম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, আমি তো একজনই, আমি আরেকজন থেকে ভগবান আনবো? বলে না, যদি দিতেই হয় তাহলে তোমার মতোই একটি পুত্র সন্তান দিতে হবে। ভগবান বললেন, ঠিক আছে, কথা যেহেতু দিয়েছি তোমাকে, বরদান যেহেতু দিয়েছি, যা চাও তোমাকে তাই দেবো, কি আর করা আছে, যাও, অতি শীঘ্রই আমি তোমার ঘরে পুত্র হয়ে জন্মগ্রহণ করব। আর এই কথা বলে দেখতে দেখতে সেই সময়ও চলে এলো। তবে শ্রোণায়াং শ্রবণ দ্বাদশং মুহূর্তে অভিজিতি প্রভু
সর্ব নক্ষত্র তার দস্যস্কৃত জন্ম দক্ষিণম। ভাদ্র মাস শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে শ্রবণ নক্ষত্রে অভিজিৎ মুহূর্তে ভগবান মা অদিতির গর্ভ থেকে প্রকট হয়ে গেলেন। আর সেই তিথিকে বিজয়া দ্বাদশী তিথিও বলা হয়ে থাকে। জন্ম নিয়েই ভগবান দেখতে দেখতে 52 আঙ্গুলের মতো বৃদ্ধি পেয়ে গেলেন। আর দেখতে কিরকম বলে একদম বামন বেটক বেটক। নাম হয়ে গেল কি বামন ভগবান। বলিয়ে বামন ভগবান কি। বামন রূপে ভগবান অবতীর্ণ হয়েছেন আর সমস্ত দেবতাগণ ভগবানের উপর পুষ্প বৃষ্টি ইত্যাদি করতে লাগলেন। এই কারণে বামন ভগবানের আবির্ভাব হয়েছে। তো এই কথাগুলি বলে আমরা আজকের এই শ্রীপাঠকে এখানেই বিশ্রাম দিয়ে দিলাম। বলি ভক্তবৎসল ভগবান কি, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। গৌর সীতানাথ ব্রহ্মানন্দে হরি হরি বল।